হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু কাপড়গুলো ধুইনি, কেন আছে সময় হবে না। আজ 15-16 দিন প্রায় হয়ে গেছে ফুচকা দেওয়া হয়নি। তো আজকে হবে ফুচকা, সেই জন্য সকালে সব কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়েছি। এখন সকালে টিফিন করছি আমাদের বেগুন আলু মাখা আর ভাত, আজ রুটি করিনি। তো চলো দেখতে থাকো। আমরা এখন খাচ্ছি, খেয়ে নিয়ে বসে যাবো বেরোতে। আর দুপুরে দেখি কি রান্না বান্না করে, আগে ফুচকাটা করে নিই, তারপরে চলো আমরা খেয়ে নিয়ে আবার আসছি। একজনের খাওয়া হয়ে গেছে, মানে আমি এডিট করছিলাম সেই জন্য। ও এখন খাচ্ছে, আর একজন ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালে তো বেগুন আলু মাখা করেছিলাম, ভাত খেয়ে নিয়েছি। আর ভাতটা একেবারে করেছি, মানে দুপুর অবধি, আবার রাত্রে করতে হবে। আর এখন করছি ডাল, যেটা ডাল সেদ্ধ হচ্ছে, আলু ভাজা। এখন দুপুরে রান্না হবে ডাল আর আলু ভাজা। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ফুচকা কমপ্লিট। আর বর চান টান করে বসেছে। তো তারপরে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করব। দেখো ভাত বেড়ে নিচ্ছি। তো ফুচকা বানানো হয়ে গেছে, ফের আবার স্নান করলাম, করে তারপরে ফিরে এলাম। যা প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে ফ্যান ছাড়া বসে থাকা 2-3 ঘন্টা। তো দেখো আজ করেছি ডাল আলু ভাজা আর পাতলা মুসুরির ডাল, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, আর এদিকে আলু ভাজা। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফের বিকালে দোকান বেরোবে, গুছাতে হবে। তো যখন ফুচকা থাকে তখন সারাদিন কাজ আর কাজ, একটুও সময় পাই না। আর অ্যাকচুয়ালি কাজের মধ্যে থাকাটাই ভালো, বেশি একা বসে থাকা মানে শরীর খারাপ লাগা, ভালো লাগে না। কাজ করলে সময়ও চলে যায়। চান টান এই খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে চান করেছিলাম, ফের যা গরম লেগেছে পুরো ভিজে গেছি। তো ফের আবার গায়ে একটু জল ঢেলে নিলাম, আর ছেলে এখনও খাচ্ছে। আর আমরা একটুখানি না রেস্ট করলে হবে না, একটুখানি না শুলে শরীর আর চলবে না। ওই 3-3:30 দিকে উঠে দোকানে গুছাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো তারপরে দেখো এখন আমাদের দোকান গুছানো হচ্ছে। আমার যা যাবতীয় কাজ ছিল, আলু ছাড়ানো, মশলা গুছানো, ঘরের সব বাসন টাসন মাজা, আবার ড্রামে যে জলটা নিয়ে যাবে সেটা ভরা, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ও আলু মাখবে, মশলা এই ধনে পাতা লেবুটা কেটে নিচ্ছে। ও এবার আলুটা মাখবে, রেডি হবে, বেরিয়ে যাবে। তো আমি একটু খুব কষ্ট হয়ে গেছে, গরম লেগেছে বলে বসে গেছি। তো ভাবলাম তোমাদের কোনো দিন আলু মাখার ভিডিও দেখাইনি, তো মনে হলো একটু শেয়ার করি। আমার বর কীভাবে আলু মাখে সেইটা তোমাদেরকে শেয়ার করব। তো ধনে পাতাটা প্রথমে কেটে নিয়েছে, আবার লেবুটা কাটছে। আর আমাদের এটা গন্ধরাজ লেবু, এর যা সেন্ট বেরোচ্ছে, আমি ভিডিও করছি আমি বুঝতে পারছি। এই সেন্টের লোক মানে সত্যি খেতে ইচ্ছা করে, যে গন্ধরাজ লেবুর গন্ধটা কত সুন্দর। এমনিতেই মানে ইচ্ছা হবে যে ফুচকা খাই। তো যাই হোক, আর এর দানা প্রচুর হয়, তো সেই জন্য দানাগুলো ফেলে দিচ্ছে, নাহলে জলের মধ্যে মুখে পড়বে। তারপরে দেখো এদিকে আলুটা মেখে নিচ্ছে, 1 গামলি মতো আলু মেখে নিয়ে যায়, এর মধ্যে সব মশলা দিয়েছে। তো চল